আপনি কি জানেন আপনার ডাউনলোড করা সব ফাইল সরাসরি ফোনের স্টোরেজ ভরিয়ে দিচ্ছে? কিন্তু আজ আমি দেখাবো কিভাবে সব ডাউনলোড সরাসরি এসডি কার্ডে সেভ করবেন। যদি তাই হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আপনার মূল্যবান সময়কে না নিয়ে সোজা চলে আছে মূল ভিডিওটিতে। আর আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেট গেট স্টার্টেড। অল রাইট, চলে আসলাম মূল ভিডিওটিতে। সবচেয়ে প্রথমে আপনি কি করবেন? সবচেয়ে প্রথমে আপনি আপনার মোবাইলে একটি ফাইলস অ্যাপ্লিকেশন থাকতে পারবে। এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে একটি ফাইলস অ্যাপ্লিকেশন, আপনার মোবাইলেও এই অ্যাপ্লিকেশন থাকবে। সবচেয়ে প্রথমে আমি এই অ্যাপ্লিকেশনে চলে আসলাম। আপনার মোবাইলে যদি অ্যাপ্লিকেশনটা না থাকে তো সমস্যার কিছু নেই, যদি থাকে তাহলে খুব ভালো। তাহলে এখানে চলে আসার পর আপনি কি করবেন? এখানে চলে আসার পর সবচেয়ে নিচের দিকে আপনি স্ক্রল করবেন। সবচেয়ে নিচের দিকে স্ক্রল করলে আপনি এখানে দেখতে পারবেন এখানে অল স্টোরেজ নামে একটি অপশন, তার নিচে আপনি দেখতে পাবেন একটা ইন্টারনাল স্টোরেজ, একটা দেখতে পাবেন এসডি কার্ড। ইন্টারনাল স্টোরেজ বলতে কি? ইন্টারনাল স্টোরেজ বলতে এটা আপনি যখন মোবাইলটি, আপনার যে মোবাইলটি আছে, আপনার মোবাইলে যে ইন্টারনাল স্টোরেজটি আছে সেটাকে বোঝাচ্ছে। আর এসডি কার্ড বলতে কি? আপনি যদি আপনার মোবাইলে এসডি কার্ড ভরিয়ে থাকেন সেই এসডি কার্ডকে বোঝাচ্ছে। আপনি যখন সোশ্যাল মিডিয়া থেকে কোনো কিছু ডাউনলোড করেন সরাসরি আপনার ইন্টারনাল স্টোরেজকে ভরিয়ে দিচ্ছে। ভরিয়ে যাওয়ার কারণে আপনি আগামীতে সমস্যার সম্মুখীন হতে পারেন। তার জন্য আপনাকে কী করতে হবে? যাতে আপনি সোশ্যাল মিডিয়া থেকে কোনো কিছু ডাউনলোড করেন সরাসরি আপনার এসডি কার্ডে গিয়ে জমা হয়। তাহলে আপনি কি করবেন? এখান থেকে ব্যাক চলে আসবেন। এখান থেকে ব্যাক চলে আসার জন্য পর আপনি কি করবেন? আপনার মোবাইলে যে সেটিং অ্যাপ্লিকেশন থাকবে সবচেয়ে প্রথমে আপনি আপনার মোবাইলের সেটিং অ্যাপ্লিকেশনে চলে আসবেন। ফাইনালি আমি এখন আমার মোবাইলের সেটিং অ্যাপ্লিকেশনে যাচ্ছি। এখানে একটু নিচের দিকে স্ক্রল করেন, আপনি সেটিং অ্যাপ্লিকেশন খুঁজে বের করুন। ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে যে সেটিং অ্যাপ্লিকেশনটি, সবচেয়ে প্রথমে আমি আমার মোবাইলের সেটিং অ্যাপ্লিকেশনে চলে আসলাম। এই মোবাইলের সেটিং অ্যাপ্লিকেশনে চলে আসার পর সবচেয়ে নিচের দিকে আপনি দেখতে পারবেন, সবচেয়ে নিচের দিকে আপনি দেখতে পারবেন এটাই অ্যাপ্লিকেশন অ্যান্ড পারমিশন নামে একটি অপশন দেখতে পাবেন। এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন অ্যান্ড পারমিশন। যদি আপনি খুঁজে না পান তাহলে সবচেয়ে উপরে দিকে সার্চ দেবেন অ্যাপ্লিকেশন অ্যান্ড পারমিশন। যদি পেয়ে যান তাহলে আপনাকে অ্যাপ্লিকেশন অ্যান্ড পারমিশন এর উপরে আপনাকে ট্যাপ দিতে হবে। এর উপর ট্যাপ দিয়ে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন এখানে আপনার অ্যাপ ম্যানেজারের ভিতরে থাকতে পারে বা বাইরেও থাকতে পারে। তাহলে এখানে দেখতে পাবেন পারমিশন ম্যানেজমেন্ট। এখানে দেখতে পাবেন পারমিশন ম্যানেজমেন্ট, এর উপরে আপনাকে ট্যাপ দিতে হবে। এর উপরে ট্যাপ দিয়ে দেওয়ার পর আপনি নিচের দিকে আপনি এক অপশন দেখতে পারবেন এখানে ডিফল্ট অ্যাপ সেটিং নামে একটি অপশান। সে ডিফল্ট অ্যাপ সেটিং এর উপরে আপনাকে ট্যাপ দিতে হবে। এর উপরে ট্যাপ দিয়ে দেওয়ার পর আপনি নিচের দিকে সবচেয়ে উপরের দিকে আপনি দেখতে পারবেন এখানে ব্রাউজার নামে একটি অপশান। সে ব্রাউজার এর উপরে আপনাকে ট্যাপ দিতে হবে। যখন আপনি এর উপরে ট্যাপ দেবেন তখন আপনি এখানে দেখবেন ক্রোম সিলেক্ট দেওয়া থাকতে পারে বা না থাকতে পারে। যদি আপনার ক্রোম সিলেক্ট দেওয়া না থাকে তাহলে এখানে আপনি ক্রোম সিলেক্ট করে রাখবেন। তারপর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। এখানে ব্যাক চলে আসার পর আপনাকে এখানে কি করতে হবে? আপনার মোবাইলে যে ক্রোম অ্যাপ্লিকেশন থাকবে, ফাইনালি এখানে দেখতে পাবেন আমার মোবাইলে ক্রোম অ্যাপ্লিকেশন। তাহলে আপনি কি ক্রোম অ্যাপ্লিকেশনে চলে আসবেন। এই ক্রোম অ্যাপ্লিকেশনে চলে আসার পর সবচেয়ে উপরের দিকে আপনি দেখতে পারবেন এখানে ট্রিপল ডট নামে একটি অপশান। সে ট্রিপল ডট এর উপরে আপনাকে ট্যাপ দিতে হবে। এর উপরে ট্যাপ দিয়ে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন এখানে ডাউনলোড করা একটি অপশান। সে ডাউনলোড এর উপরে আপনাকে ট্যাপ দিতে হবে। যখন আপনি ওর উপরে ট্যাপ দেবেন তখন আপনি উপরের দিকে আবার একটি সেটিংয়ের মতন একটি অপশান দেখতে পাবেন, লোগো দেখতে পাবেন সেটিংয়ের, তার উপরে আপনাকে ট্যাপ দিতে হবে। এর উপরে ট্যাপ দিয়ে দেওয়ার পর ফাইনালি আপনি এখানে কি দেখতে পাবেন? ডাউনলোড লোকেশন, এর উপরে আপনাকে ট্যাপ দিতে হবে। এর উপর ট্যাপ দিয়ে দেওয়ার পর ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন আমার কি এসডি কার্ডে সিলেক্ট দেওয়া থাকে। আপনার ডাউনলোডে সিলেক্ট দেওয়া থাকবে, আপনাকে এসডি কার্ড এর উপরে সিলেক্ট দিতে হবে। তারপর এখানে ডান অপশন দেখতে পাবেন, সে ডান এর উপর আপনাকে ট্যাপ দিয়ে দিতে হবে। এর উপর ট্যাপ দিয়ে দেওয়ার পর কী হবে? আপনি যখন সোশ্যাল মিডিয়া থেকে কোনো কিছু ডাউনলোড করবেন সরাসরি আপনার মোবাইলের এসডি কার্ডে গিয়ে জমা হবে। যদি আপনার এসডি কার্ডও অতিরিক্ত ভরে যায় তাহলে আপনি কি ইন্টারনাল স্টোরেজে সিলেক্ট করে দিয়ে রাখতে পারেন। আর তার নিচে আপনি আরেকটি অপশান দেখতে পারবেন এখানে, তার নিচে আস্ক হোয়ার টু সেভ ফাইল। আপনি যদি এই অপশানটি অন করে রাখেন তাহলে কি আপনি যখন কোনো কিছু সোশ্যাল মিডিয়া থেকে ডাউনলোড করবেন আপনাকে জিজ্ঞাসা করবে আপনি এই ফাইলটি আপনার ইন্টারনাল স্টোরেজে সেভ করতে চাচ্ছেন না এসডি কার্ডে সেভ করতে চাচ্ছেন। যদি আপনার এটা ভালো লাগে তাহলে আপনি অন করে রাখবেন, যদি আপনার ভালো না লাগে এটা অফ করে রাখবেন। তাহলে আমি আপনাকে সাজেস্ট করি এটা অফ করে রাখাই ভালো, কারণ আপনি তো এসডি কার্ডে সিলেক্ট দিয়ে রাখছেন। তারপর কি আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। এখানে ব্যাক চলে আসার পর কী হবে? আপনি একদম সরাসরি সমস্ত কিছু আপনার এসডি কার্ডে গিয়ে জমা হবে। এই ছিল আজকের মূল ভিডিওটি আপনার কীরকম লাগলো অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।